গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সকালবেলা একদমই চোখ খুলতে চায় না, মনে হয় যেন আরেকটু যদি রাতটা থাকতো। দেখতে দেখতে যেন সকাল চলে আসে, আর এই যে গরমের রাতে একদমই ঘুম আসে না। ভোরের দিকে যে ঘুম আসে, একটুখানি চোখ বন্ধ করলেই মনে হয় যেন সকাল হয়ে গেছে। তো সকালবেলা আমার আজকে অনেক কাজের চাপ ছিল। এখানে প্রচুর মাল ছিল, যেগুলো হচ্ছে আমার কাছে যারা কাজ করে তারা ছাড়াই, কিন্তু এত মাল চলে এসেছিল যে ওরা ছাড়িয়ে উঠতে পারছিল না। তো আমি বললাম দাও আমি একটু গুনে হেল্প করে দিই, যদিও কাজটা ওদেরই, ওদের কাজ তার থেকে ছাড়িয়ে পুরো গুনে প্যাকেট করে দিতে, আলাদা আলাদা ডিজাইন করে প্যাকেট করে দিতে হয়। তো যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, মালটা বিকালে যাবে, ওদের ওদের মানে উপরে ছেড়ে দিলে মালটা বিকালে যাবে না। তো তার জন্য আমি একটু ওদের হেল্প করে দিচ্ছিলাম। আর এই মালগুলো দেখো, এক একটা ডিজাইন। এখানে ছিল আংটি, এগুলো হচ্ছে তোমার গুনতে হবে যে যে এই ডিজাইনের আংটি কত পিস আছে, দিয়ে ওই প্যাকেটের মধ্যে একটা স্লিপ করে দিতে হবে, দিয়ে স্ট্যাপলার করে দিতে হবে। এটাই হচ্ছে কাজ। তো আমি একটু করে দিচ্ছিলাম, ওদের হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু ওরা একা একা পেরে উঠবে না। আর দেখো কত সুন্দর সাদা পাথরের আংটি আছে। আর এইদিকে হচ্ছে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা অপারেশন করতে হবে কানের। তো সেই অপারেশনটা ভয়ের কারণে আমি হচ্ছে করতে পারছিলাম না। তো না করলে হচ্ছে পরবর্তীকালে আমারই ক্ষতি। তো মন স্থির করে আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাব। রিপোর্ট ফিপোর্ট কিছু দিয়েছিল, যেগুলো হচ্ছে আমার করা হয়ে গেছে। রিপোর্টটা দেখাতেই যাব। তো হচ্ছে আমি এদিকে বেরোবো, আর এদিকে এত মাল চলে এসছে, কখন যে গুনবো, টেনশনে পাগল হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক না কেন, আমি এখানে প্রায় 6-7 হাজার মতো গুনেছিলাম। তারপরে ভাবছিলাম যে আমি একটুখানি ডাক্তার দেখিয়ে আসি, তারপরে আবার কিছুটা কাজ করা যাবে। তা নয়তো ওইদিকে 11টার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, ওইদিকে আমার আর হবে না। আর এইদিকে আমি ডাক্তার বাবা, দেখিয়ে চলে এসেছিলাম, আমার আর বাইরে মানে হচ্ছে ভিডিও নেওয়া প্রচন্ড হয়নি। রোদ। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম হসপিটালের ওখানে। অন্য সময় টুকটুকি এসে হচ্ছে গায়ে ঠোকা মারে যে কোথায় যাবে কোথায় যাবে, আর আজকে এখান থেকে এটুকু হসপিটাল থেকে আমাদের বাড়ি হেঁটে আসতে 5 মিনিট লাগে। তো বারবার বলছি যে চলো যাবো যাবো, আর ওখান থেকে ভাড়াও 10 টাকা। ঠিক আছে, আমাদের বাড়িতে 5 মিনিট লাগে, যেহেতু হসপিটালের পিছনেই আমাদের বাড়ি, রানাঘাট হসপিটালে। মানে এবার হচ্ছে 10 টাকা ভাড়া লাগে, সেখানে বলছে একা গেলে 40 টাকা লাগবে। জানলাম দরকার নেই, যে 40 টাকা আমি ভাড়া দেবো সেটাই হচ্ছে আমার মেয়ের জন্য 4টে আইসক্রিম নিয়ে যাব। টাকা খুব কষ্ট করে ইনকাম করতে হয়। একটু কষ্ট হলো, কিন্তু হেঁটে বাড়ি চলে এলাম। আমি কি মরে গেছি? আসলে মানুষের দিয়ে দিয়ে না এত খারাপ হয়ে গেছে এদের অভ্যাস, মানে কি বলবো। টুকটুকি আলাদেরও অভ্যাস খারাপ হয়, সমস্ত মানুষেরই। ঠিক আছে। আর এসেই দেখো আমার এই এত এত মাল সব যাবে, আমি হচ্ছে সব গুনে প্যাকেট। তো তোমরাই বলো বন্ধুরা, এত কষ্ট করে টাকা ইনকাম করি, এই রোদ্রের থেকে এসে আবার এই মালগুলো সব গুনতে হবে। টাকা কি এমনি আসে বলো? 40 টাকা একজনের ভাড়া বললেই হয় যাব না। তো যাই হোক, আমার যেটা বলার বললাম আর কি। তোমাদের কি মতামত জানিও।